আমার একটি ভিডিও আছে, একটি না অনেক কয়েকটা ভিডিও আছে। আমার এই ভিডিওটা হলো 1.7 মিলিয়ন, মানে 17 লক্ষ ভিউ হয়েছে আমার এই ভিডিওতে। তো আমার এই ভিডিওটা ডিলিট করে দেওয়া লাগবে। তার একটাই কারণ, সেটা হলো আমি এই ভিডিওতে টাকা দেখাইছি। আর এই ভুলেতেই থটস অফ বেলাল ভাইয়ের যে 3 মিলিয়ন যে পেজটা ছিল, ফেসবুক পেজ, ওটা কিন্তু ডিজেবল হয়ে গেছে। ঠিক আছে, একদম মানে ওই পেজটা উড়ে গেছে, নাই মানে এত মাল্টি রিপোর্ট পড়ে গেছে ওর উপর। ঠিক আছে, মানে এত পরিমাণ মানুষ ওর উপর রিপোর্ট করছে, মানে ওই টাকা দেখাইছে। তো এই জন্য ওর পেজটা কিন্তু ডিলেট হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণের ভুল যে আমরা ফেসবুকের ভিতরে টাকা দেখাই। ঠিক আছে, তো আমার 1.7 মিলিয়ন যে ভিউ হয়েছে আমার এই ভিডিওতে, আমি এই ভিডিওটাও ডিলিট করে দিলাম। তাহলে বোঝেন, কারণ এখন মানুষের ভালো চায় না। ফেসবুকের নিয়ম আছে, আপনি যদি টাকা দেখান, ফেসবুকের ইনকাম দেখান, তাহলে সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা ব্যান্ড হয়ে যাবে, মানে ওটা একদম রিমুভ হয়ে যাবে প্রোফাইল। কিন্তু করে না ফেসবুক। কিন্তু তাকে যদি বাড়ি মারা হয়, মানে একটা রিপোর্ট করা হলো, কেউ একজন ওই ভিডিওর উপর রিপোর্ট করলো, তখন ফেসবুক কর্তৃপক্ষ বুঝতে পারে। তো এরকম একাধারে যদি একের পর এক যদি অনেক মানুষ রিপোর্ট মারে, তখন অটোমেটিকই ফেসবুক আপনার প্রোফাইলটা এবং পেজ একদম ডিলিট করে দিবে, যা কখনো ফেরত আনতে পারবেন না। থটস অফ বেলাল বলতেছে যে আমি ওই আইডিটা, ওই প্রোফাইলটা আমি ব্যাক করব, মানে ওই পেজটা সে ব্যাক করাবে, তারপরে সে ভিডিও করবে, তাছাড়া কোনো ভিডিও করবে না। বর্তমান ভিডিও করিচ্ছে, একটু আলাদা কোয়ালিটির ভিডিও করিচ্ছে। সেটা হলো এটা একটা সিক্রেট। এটা একটা সিক্রেট। কেমন? আপনার সাথে এসে থটস অফ বেলাল ভিডিও করবে, আপনার সাথেও আসবে, এসে ভিডিও করবে, কিন্তু বিনিময়ে কিছু আছে। ঠিক আছে, এটা কিন্তু জেনুইন। তাছাড়া এটা কিন্তু ও যেটা বলতেছে, ঠিক আছে, যে ও আর প্রোফাইল খুলবে না, পেজ খুলবে না, কিন্তু ও কিন্তু যাদের সাথে গিয়ে গিয়ে ভিডিও করছে বর্তমান, বিনিময়ে কিছু না কিছু আছে। না ছাড়া স্বার্থ ছাড়া কেউ তুলাই বয় না। ঠিক আছে, থরসাব বেলাল যে একটা মানুষকে 10,000 টাকা দিল, বা একটা মানুষকে সেলাই মেশিন গিফট করলো, আপনারা দেখতেছেন যে হ্যাঁ, সে অসহায় ব্যক্তির হেল্প করেছে, কিন্তু এর পিছে যে তার কত পরিমাণ অর্থ তার প্রোফাইলে ঢুকছে, সেটা আপনারা কেউ দেখেন নাই। তো যাই হোক, এটা কিন্তু বিনা স্বার্থে কেউ তুলাও বয় না, এটা বুঝতে হবে। তো যাই হোক, আমাদের যে ভুলটা, সেই ভুলটা করা যাবে না। সেটা হলো আমরা এই মাসে কত টাকা পেমেন্ট পাইলাম ফেসবুক থেকে, স্ক্রিনশট শেয়ার করি বা টাকাও শেয়ার করি। ঠিক আছে, যারা হেল্পিং ভিডিও করে তাদের জন্য আজকে এই কথাটা আমি বলতেছি। সেটা হলো, আপনারা যদি হেল্পিং ভিডিও করেন, কাউকে নগদ যে টাকাটা আছে, নগদ অর্থ, এটা দেখাবেন না ভিডিওর ভিতরে যে তার হাতে আপনি দিচ্ছেন। ঠিক আছে, এই টাইপের কিছু দেখাবেন না। আপনারা কি করতে পারেন, তাকে কোনো একটা জিনিস কিনে দিলেন তার হাতে, বা গোপনভাবে তাকে দিয়ে তার মুখ দিয়ে উচ্চারণ করে নিলেন যে তাকে আমি এত দিলাম, আমি হেল্প করলাম আমার তরফ থেকে। কিন্তু আপনি যদি অর্থটা দেখান, কত অ্যামাউন্ট দিয়েছেন এটা যদি দেখান, ঠিক আছে, বা ফেসবুক থেকে কত অ্যামাউন্ট পাইছেন, এটা ইউটিউবেরও নিয়ম, ফেসবুকেরও সেম নিয়ম। তো এটা যদি দেখান, তাহলে কিন্তু থটস অফ বেল্লালের মতো আপনাদেরও পেজটা রিমুভ হয়ে যাবে। তো মানুষের কিন্তু শত্রুর অভাব নাই। ঠিক আছে, শত্রুর অভাব নাই। মানুষ ফেসবুক আপনাকে রিপোর্ট মানে আপনাকে রিপোর্টও করবে না, কোনো কিছু না, এটা মানুষরা করে। ঠিক আছে, মানে শত্রু তো থাকেই। অনেকে কি করে, যেহেতু এই সুবিধাটা আছে, যেহেতু টাকা দেখাইছে, রিপোর্ট মেরে দিই। তো এরকম প্রচুর পরিমাণে রিপোর্ট পড়ে গেলে আপনার আইডিটাও হারায় যাবে। তো যাই হোক, আমিও চাই না যে আমারও এরকম কিছু হোক। সেজন্য আমার 1.7 মিলিয়ন একটা ভিউ আছে, মানে একটা ভিডিওতে। ওই ভিডিওটাও আমি ডিলিট করে দিলাম, কারণ দেখি যে আমাকেও অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করে। তো আমারও হয়তো বা এরকম বেকায়দা হতেই পারে, সেই জন্য আমিও আমার এই ভিডিওটা ডিলিট করে দিলাম। আর অবশ্যই আপনারা কখনোই ফেসবুকের ইনকাম আপনারা সোশ্যাল মিডিয়াতে আনবেন না। তো ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। টাটা।